তৃণমূলের যে কোনো নেতার কাজ চুমু খাওয়া নয়, ওদের কাজ ছবল মারা, জনগণকে ছবল মারা, খেটে খাওয়া মানুষকে ছবল মারা, এই নিয়ে কোনো অসুবিধা নেই। তো আপনাকে মনে করে ওনার হয়ে যে যারা মস্তানিগুলো করেছে ছেলেগুলোর ওপর, এবং এমনকি সাংবাদিকের ওপরও হাত তুলে যে নিগ্রহ করেছে, এই সব্যসাচী দত্তের নেতৃত্বে আপনাদের চ্যানেল সহ আমাদের বাংলার বিভিন্ন চ্যানেল এবং সংবাদপত্রের 30 জনের ওপর সাংবাদিককে 3 ঘন্টার মধ্যে সল্টলেক আমরি হাসপাতালে ভর্তি হয়ে যেতে হয়েছিল 2015 সালে কর্পোরেশন ভোটের সময়, আপনাদের মনে থাকবে। সুতরাং একটা লোক সাংবাদিকদেরকে মেরে রক্তাক্ত করে হাসপাতালে ভর্তি করে দিতে পারে, এ ভাঙড়ে বোম সাপ্লাই করতে গিয়ে ভাঙড়ের লোকের কাছে তারা খেয়েছিল। একটা লোক হচ্ছে একেবারে মানে তৃণমূল কংগ্রেসের একটা নোটেড ক্রিমিনাল, যার কাজ হচ্ছে ওই সল্টলেক থেকে রাজারহাট ভাঙড় নিউটাউন এলাকায় অস্ত্র সাপ্লাই করা। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ক্রিমিনালদেরকে লেলিয়ে দিয়েছেন কাদের উপর? না, শিক্ষকদের দিকে লেলিয়ে দিয়েছেন। যে শিক্ষকরা চাকরিহারা, তারা প্রশ্ন করতে গেছে সরকারকে, সরকারের উত্তর দেওয়ার মুরদ নেই। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করেছিলেন যে নাকি বিকাশ চাকরি খেয়েছে, শিক্ষকরা বুঝতে পারছে বিকাশ তো চাকরি খেয়েছে, কিন্তু কোন বিকাশ চাকরি খেয়েছে? বিকাশ ভট্টার চাকরি খায়নি, বিকাশ ভবন চাকরি খেয়েছে। তাই শিক্ষকরা সেই বিকাশ ভবনে ছুটে গেছে, আর তখন এই সব্যসাচীর মতো ক্রিমিনালকে মমতা বন্দ্যোপাধ্যায় লেলিয়ে দিয়েছেন সেই শিক্ষকদের দিকে।